একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, এটা কি আদৌ সম্ভব যে মানুষটা আমাদের বিটকয়েনের মতো একটা যুগান্তকারী জিনিস উপহার দিলেন, আর ইতিহাসের অন্যতম ঘৃণিত এক অপরাধী জেফ্রি এপিস্টাইন, তারা দুজন আসলে একই ব্যক্তি? চলুন এই অবিশ্বাস্য দাবিটার গভীরে একটু ঢোকা যাক। আর এই রহস্যের কেন্দ্রে যে দুজন মানুষ আছেন তাদের ব্যাপারটাও একটু খুঁটিয়ে দেখা যাক। একদিকে আছেন এক ডিজিটাল ভূত, যিনি পৃথিবীকে বদলে দেওয়ার মতো একটা প্রযুক্তি তৈরি করে হঠাৎ উধাও হয়ে গেলেন, আর অন্যদিকে এক কুখ্যাত ফাইন্যান্সিয়ার, যার পরিচয়টাই হল অপরাধ আর গোপনীয়তা। এই দুজন মানুষ যেন দুটো আলাদা দুনিয়ার বাসিন্দা, সম্পূর্ণ বিপরীত। আর ঠিক এই কারণেই বোধহয় তাদের একই ব্যক্তি হওয়ার যে ষড়যন্ত্র তত্ত্ব, সেটা শুনতে এত আকর্ষণীয় লাগে। তো সাতোশির উদ্দেশ্যটা কি ছিল? দেখুন, ওটা ছিল একটা আদর্শের লড়াই। মানে ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের পর ভেঙে পড়া যে সিস্টেম, তার বিরুদ্ধেই ছিল তার প্রতিবাদ। সোজা কথার, এমন একটা ডিজিটাল কারেন্সি বানানো যেখানে কোনো ব্যাংক বা সরকারের খবরদারি থাকবে না। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই যে প্রায় ১০ লাখ বিটকয়েন, যার আজকের দাম বিলিয়ন বিলিয়ন ডলার, সেটা কিন্তু আজও কেউ ছোঁয়নি, এক্কেবারে আনটাচড। এ থেকেই পরিষ্কার বোঝা যায়, স্রষ্টার আসল উদ্দেশ্য টাকা কামানো ছিল না, ছিল একটা আদর্শ প্রতিষ্ঠা করা। এক কথায় বলতে গেলে সাতোশি ছিলেন একজন অসম্ভব প্রতিভাবান, আদর্শবাদী মানুষ, একজন এক্সপার্ট প্রোগ্রামার, ক্রিপ্টোগ্রাফির মাস্টার। আর ২০১১ সালে পুরো প্রজেক্টটা কমিউনিটির হাতে তুলে দিয়ে তিনি যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। ব্যাস, ওই শেষ। এবার আসা যাক সেই টাইমলাইনের তথাকথিত কাকতালীয় ঘটনাগুলো। এই তথ্যের যারা সমর্থক, তারা বলেন যে দুটো ঘটনা পাশাপাশি রাখলে নাকি একটা অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ে। দেখুন, ২০০৮-এর মাঝামাঝি এপস্টাইন জেলে গেলেন, কিন্তু দিনের বেশিরভাগ সময়টাই অফিসে কাটানোর অনুমতি পেলেন। ঠিক তার পরপরই bitcoin.org রেজিস্টার হল, হোয়াইট পেপার বেরোল, আর নেটওয়ার্ক চালু হল। ষড়যন্ত্র তাত্ত্বিকরা বলেন এই ঘটনাগুলো শুধু কাকতালীয় হতে পারে না। টাইমলাইন তো দেখলাম, কিন্তু শুধু এইটুকুর উপর ভিত্তি করে কি এত বড় একটা সিদ্ধান্তে আসা যায়? চলুন এবার একটা ফোরেনসিক লেভেলের কাটাছেড়া করে দেখি তত্ত্বটা আদৌ টেকে কিনা। টাইমলাইনের এই আপাত মিলটুকুর বাইরে গিয়ে যখন আমরা মানুষ দুটোকে বিশ্লেষণ করি, তখন তাদের পার্থক্যটা, মানে কি বলবো, দিনের আলোর মতোই পরিষ্কার হয়ে যায়। মানে দুজনের দর্শন আর দক্ষতাকে যদি পাশাপাশি রাখি, দেখব তারা শুধু আলাদা নয়, একেবারে উল্টো মেরুর বাসিন্দা। কোথায় সাতোশি, যার মূল মন্ত্রী হল সবকিছু ওপেন, স্বচ্ছ, ডিসেন্ট্রালাইজড, আর কোথায় এপস্টাইন, যার পুরো খেলাটাই ছিল গোপনীয়তা, নিয়ন্ত্রণ আর টাকা পয়সার কারসাজি নিয়ে? কোনো মিলই নেই। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে কিছুদিন আগে ফাঁস হওয়া কিছু ডকুমেন্ট থেকে, যা এপস্টাইন ফাইলস নামে পরিচিত। আর এই ফাইলগুলোই বলা যেতে পারে এই পুরো তত্ত্বের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। দেখুন, এই তত্ত্বের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে একটা ভাইরাল ইমেলকে খাড়া করা হয়, যেখানে অ্যাপস্টাইন নাকি বলছেন আমি সাতোশি, কিন্তু পরে দেখা গেল ওই ইমেলটা ছিল পুরোপুরি ফেক, বানানো। বরং অ্যাপস্টাইনের একটা আসল ইমেলে পাওয়া যায়, যেখানে তিনি বলছেন আমি বিটকয়েন প্রতিষ্ঠাতাদের সাথে কথা বলেছি। খেয়াল করুন, প্রতিষ্ঠাতা নয়, প্রতিষ্ঠাতাদের, মানে প্লুরাল। এতেই বোঝা যায় তিনি নিজেকে স্রষ্টাদের থেকে আলাদা একজন হিসাবেই দেখতেন। আর সবথেকে বড় কথা, ২০১৭ সালে এপস্টাইন নিজেই পরিষ্কার করে বলেছিলেন, আমার কাছে কোনো বিটকয়েন নেই। ভাবুন একবার, যে লোকটা ১ মিলিয়নেরও বেশি বিটকয়েনের মালিক, সে কি এমন কথা বলবে? একদমই না। তাহলে প্রশ্নটা হলো, যদি প্রমাণ এতই স্পষ্ট হয়, তাহলে এই একদম ভিত্তিহীন একটা গল্প এত জনপ্রিয় হলো কি করে? কারণটা আসলে খুব সোজা। একটা ভালো গল্পের যা যা উপাদান দরকার, যেমন রহস্য, একজন জিনিয়াস আর একজন ভয়ঙ্কর ভিলেন, তার সবই এই তত্ত্বের মধ্যে আছে। আর অনেক সময় কঠিন সত্যি মিথ্যার চেয়ে এমন একটা নাটকীয় গল্প বিশ্বাস করতে আমাদের মন বেশি চায়। তাহলে এখান থেকে আসল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো, প্রযুক্তিকে তার চারপাশের মুখরোচক গল্প থেকে আলাদা করে দেখতে শিখতে হবে। বিটকয়েনের আসল শক্তি কোনো রহস্যময় স্রষ্টার পরিচয়ে নেই, বরং এর স্বচ্ছ, বিকেন্দ্রীভূত কোডের মধ্যেই আছে। মানুষের বানানো গল্প অনেক সময় আমাদের ভুল পথে নিয়ে যেতে পারে। আর সবশেষে এই পুরো ব্যাপারটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন ফ্যাক্টস বা তথ্য আমাদের একটা দিকে ইঙ্গিত করে, তখনও আমরা কেন একটা ভালো গল্পের পেছনে দৌড়াই? এটা কিন্তু শুধু বিটকয়েন বা অ্যাপস্টাইনের গল্প নয়, এটা আসলে আমাদের নিজেদেরও গল্প, আমাদের বিশ্বাস অবিশ্বাসের গল্প। ব্যাপারটা নিয়ে একটু ভাবার